Once more! नहीं। সো অলরাইট, তো প্রিভিউতে আপনারা যে স্ট্যাটাস ভিডিওগুলি দেখলেন, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলি কিন্তু আজকে আমরা এডিটিং শিখবো। আর এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলি কিন্তু এখন প্রচুর ট্রেন্ডিং আছে ইনস্টাগ্রাম রিলসে। তো আপনারাও চাইলে এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে পারবেন খুব সহজে। আর এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং করার জন্য আমরা শুধুমাত্র এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। আর এলাইট মোশনের প্রো ভার্সন লিঙ্ক থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলে, আপনারা ওখান থেকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবে। তো সবার ফার্স্ট আমরা এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর সিম্পলভাবে আপনারা এই প্লাস আইকনের পাশে যে প্রজেক্ট অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এবার আপনাদের কী করতে হবে, আমার ভিডিওর ডিসক্রিপশনে একটি XML ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে। ওই XML ফাইলটি সবার প্রথম আপনাদের কিন্তু এলাইট মোশনে অ্যাড করতে হবে। আর আপনারা যদি এলাইট মোশনে XML ফাইল অ্যাড করতে না পারেন, তাহলে সেই টপিক অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আছে যে কীভাবে আপনারা XML ফাইল অ্যাড করবেন এলাইট মোশনে। আর ওই ভিডিওটার লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওই ভিডিওটা দেখে তোমরা খুব সহজেই এলাইট মোশনে XML ফাইল অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। তো সবার ফার্স্ট টিউটোরিয়ালটা যে XML ফাইল 13 এটা কিন্তু আপনাদের ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এবার আপনাদের কী করতে হবে, এখানে কিন্তু আপনাদের 90% কাজ করা থাকবে, বাকি 10% কাজ আপনাদের নিজেদের করতে হবে। তো সবার ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো এই ভিডিওটার সং অ্যাড করতে হবে। তো কীভাবে অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দিই। তো তার জন্য সিম্পলভাবে এই প্লাস আইকন দেখতে পাবেন, এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে অডিও অপশন দেখতে পাবেন 3 নম্বরে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে ভিউ অল অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই সং অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করে নেওয়ার পর আর ভিডিওতে যে সংটা আমি ইউজ করছি এই সংটার লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশনে থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করলে কিন্তু এখানে চলে আসবে। আসার পর সিম্পলভাবে এই প্লাস আইকন দেখতে পাবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে সং অ্যাড হয়ে যাবে। তো সংটা অ্যাড হয়ে যাওয়ার পর এবার আপনাদের কী করতে হবে, এই লিরিক্স আপনাদের এই লিরিক্সটা কিন্তু এক্সট্রাভাবে অ্যাড করতে হবে না, আপনাদের অটোমেটিকলি আমি তাও একবার আপনাদের ভালো করে দেখি। তো সিম্পলি লিরিক্সে ক্লিক করব, ক্লিক করে এডিট গ্রুপ অপশনে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করে নেওয়ার পর আপনারা এখানে যে লিরিক্সগুলো দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গের যে লিরিক্স, এই লিরিক্সগুলো কিন্তু আপনাদের এক্সট্রাভাবে অ্যাড করতে হবে না বা রিপ্লেস করতে হবে না। এটা কিন্তু আপনারা যদি আমার ভিডিও ডিসক্রিপশন থেকে XML ফাইলটি আপনাদের এলাইট মোশনে অ্যাড করেন, তাহলে কিন্তু এটা অটোমেটিকলি এই ফন্টগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু মানে এলাইট মোশনের ফন্ট। আর এই টিউটোরিয়াল রাজা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এডিট টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম আইডি যে নাম আছে সেই নামটা দিতে পারেন, বা আপনাদের ইউটিউব চ্যানেলের নাম বা আপনাদের ফেসবুকে যেই নাম আছে সেই নামটা কিন্তু এখানে দিতে পারেন, ঠিক আছে। তো দিয়ে দেওয়ার পর সিম্পলভাবে উপরে যে টিক চিহ্ন অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। আমি আর চেঞ্জ করলাম না। তো ক্লিক করে নেওয়ার পর এবার আপনাদের কী করতে হবে, একদম নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনারা দেখতে পাবেন এখানে ফটো অ্যাড একটি অপশন থাকবে, এখানে আপনারা ক্লিক করবেন। আমার অলরেডি ফটো অ্যাড করা আছে, তো আপনারা কীভাবে অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দিই। তো সিম্পলভাবে ফটো অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করে কালার অ্যান্ড ফিল অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে মিডিয়া নট ফাউন্ড অপশন দেখতে পাবেন, আপনারা এই অপশনই দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু মিডিয়া নট ফাউন্ড অপশন দেখতে পাবেন, এখানে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর সিম্পলভাবে উপরে যে গার্লস ফটো অপশন দেখতে পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের যে ফাইলে ফটো থাকবে সেই ফাইলটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ফাইলটা আপনারা ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা ফটো এখান থেকে কিন্তু অ্যাড করে নেবেন। তো সিম্পলি ফটোতে ক্লিক করব। ক্লিক করে উপরে যে প্লাস আইকন দেখতে পাবো, এই প্লাস আইকনে ক্লিক করবো, তাহলে কিন্তু ফটো অ্যাড হয়ে যাবে। আর ভিডিওতে আমি যে ফটোগুলো ইউজ করছি এই ফটোগুলোর লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশনে অল মেটেরিয়াল লিঙ্কসে থাকবে, আপনারা ওখান থেকে কিন্তু ফটোগুলো ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তো সিম্পলি ফটো অ্যাড করে নেওয়ার পর ফটোতে একবার আপনারা ক্লিক করবেন। ক্লিক করে উপরে 3 ডট অপশন দেখতে পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া এই অপশনে দেখতে পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এই ফটোটা অ্যাড করে নেওয়ার পর আপনারা টাইম লাইনটা একটু সামনের দিকে আনলে আপনারা এই যে দেখতে পাবেন এই 12 সেকেন্ড এখানে ডবল বিট মার্ক থাকবে, ঠিক আছে। এই ডবল বিট মার্কের এখানে যে প্রত্যেক যে বিট মার্কগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটো অ্যাড করতে হবে। এই প্রথম ডবল বিট মার্ক থেকে যে তারপরের যে ডবল বিট মার্ক থাকবে এই পর্যন্ত কিন্তু আপনাদের একটা ফটো অ্যাড করতে হবে। আর এই তারপরের যে ডবল বিট মার্ক থাকবে এই ডবল বিট মার্ক থেকে তারপরের ডবল বিট মার্ক আপনাদের আরেকটা ফটো অ্যাড করতে হবে, ঠিক আছে। তো কীভাবে ফটো অ্যাড করবেন সেটা দেখিয়ে দিই। তো সিম্পলভাবে আপনারা এই ফটো আমি একটু এই 2 আঙুলের টেনে একটু লম্বা করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা এডিট করতে সুবিধা হবে। তো সিম্পলভাবে ফটো 1-এ আপনারা ক্লিক করবেন। ক্লিক করে ওকে অপশনে ক্লিক করবেন, করে কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর সিম্পলভাবে এই গার্লস ফটো এখানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের যে ফাইলে ফটো থাকবে সেই ফাইলটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওপেন করবেন, ঠিক আছে। ওপেন করে নেওয়ার পর সিম্পলভাবে ফটো সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওপরে প্লাস আইকন দেখতে পাবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে কিন্তু ফটো অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফটো অ্যাড হয়ে গেছে। তো ফার্স্ট ফটো অ্যাড করে নেওয়ার পর সিম্পলভাবে এই সেম ফটো কিন্তু আমরা এই ডাবল বিট মার্ক যেই পর্যন্ত আছে প্রথম ডাবল বিট মার্ক এই পর্যন্ত কিন্তু সেম ফটো আমরা
অ্যাড করে নেবো। তো সিম্পলভাবে ফটো 1-এ আবার ক্লিক করবো, ওকে অপশনে ক্লিক করবো, কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করবো, করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবো। ক্লিক করে নেওয়ার পর সিম্পলভাবে সেম ফটোটা কিন্তু আমরা অ্যাড করে নেবো এই প্লাস আইকনে ক্লিক করে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সেম ফটো অ্যাড করা হয়ে গেছে। তো এই সেম প্রসেসে আপনারা কিন্তু এই যে কটা ডাবল বিটমার্ক আছে, একটা ডাবল বিটমার্ক থেকে তার পরের ডাবল বিটমার্ক আপনারা একটা একটা করে ফটো ইউজ করবেন, আর একদম সেম প্রসেসে একদম লাস্ট পর্যন্ত আপনারা সবগুলো ফটো অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো আর ভিডিওটা পোস্ট করে আমি ফটোগুলো অ্যাড করে নিই, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি ফটোগুলো অ্যাড করে নিই। সো অলরাইট, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সবগুলো বিটমার্কে মানে একটা ডাবল বিটমার্ক থেকে তার পরের ডাবল বিটমার্ক একটা একটা করে ফটো কিন্তু অ্যাড করা হয়ে গেছে। তো আপনারাও ধৈর্য সহকারে সবগুলো বিটমার্কে একটা একটা করে ফটো কিন্তু মানে এই ডাবল বিটমার্ক থেকে তার পরের ডাবল বিটমার্ক একটা একটা করে ফটো আপনারা অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো অ্যাড করে নেওয়ার পর আপনাদের ভিডিও বানানো কমপ্লিট হয়ে যাবে। এবার ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ করতে হবে। তো তার জন্য সিম্পলভাবে সেটিং আইকন দেখতে পাবেন, সেটিং আইকনের পাশে যে শেয়ার আইকন এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে এই ভিডিও সিলেক্ট করবেন, সিলেক্ট করে এক্সপোর্ট অপশন দেখতে পাবেন, এই এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। আর আজকের ভিডিও এইটুকুনি ছিল, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আজকের মতন টাটা, বাই বাই।